বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তা আজকে বৃষ্টির দিনে বা বর্ষার দিনে 10টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আমার প্রথম টিপসটি হচ্ছে, যেহেতু বর্ষাকালে আমাদের রান্নাঘর থাকে স্বেচ্ছাতে, ঘরও থাকে স্বেচ্ছাতে, এবং বিভিন্ন জিনিস যেটাই ধরি না কেন আঠালো মনে হয় এবং আর্দ্রতা বেশি থাকে ঘরের ভিতর। তো সেই ক্ষেত্রে একটা ডিপ ক্লিনের জন্য আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে এবং এটা 100% কার্যকরী টিপস। ডিপ ক্লিনের জন্য আমি একটা লিকুইড তৈরি করেছি। সেটা কি দিয়ে করলাম আপনাকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে হাফ কাপ পানি, আর হচ্ছে একটা ইনোর প্যাকেট দিবেন, আর একটা ছোট একটা শ্যাম্পুর প্যাকেট, আর হচ্ছে যে কোনো পেস্ট আধা চামচ। তো এটা দিয়ে ভালো করে মিক্সড করে একটা লিকুইড আমি তৈরি করে নিয়েছি। দেখুন এটা কতটা কার্যকরী। যে এই তেল চিটচিটে রান্নাঘরটা আমি এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, আর বেশি ঘষাঘষিরও করার দরকার নাই। খুব আলতো করে এটা ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে এবং ডিপ ক্লিন হয়ে যাবে। তো শুধুমাত্র রান্নাঘর না, এটা যে কোনো জিনিস আপনি পরিষ্কার করতে পারবেন। টাইলস অথবা বিভিন্ন ধরনের কৌটা, থালা বাসন ধোয়ার সিঙ্ক, সব কিছু আপনি ডিপ ক্লিন করে নিতে পারেন, এবং প্লাস্টিকের যে কোনো কিছু। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই টিপসটা আপনারা ফলো করলে আপনাদের রান্নাঘরটা খুব সহজ হয়ে যাবে কাজ করার জন্য, আর তেল চিটচিটে একদমই থাকবে না, আর বর্ষাকালে রান্নাঘরটা খুব পরিষ্কার মনে হবে। তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপস। তো আমার দ্বিতীয় টিপসটি হচ্ছে যে, বৃষ্টি বা বর্ষার দিনে রান্নাঘরে যে আমরা পাটা পোতা ব্যবহার করে থাকি, সেটা কিন্তু অনেক স্যাঁতস্যাঁতে মনে হয় এবং খুব আঠালো মনে হয়, আর এটা দিয়ে ধরতে অনেক নিজের কাছে খুব খারাপ লাগে। তো সেই পাটাটাকে যদি আমরা এইরকম একটা ডিমের খোসা আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিই, দেখবেন রান্নাঘরে যে আমরা বাটাবাটির কাজ করি সেই পাটাটা খুবই পরিষ্কার থাকবে, আর ঝকঝকে চকচকে থাকবে, এবং এটা দিয়ে কিন্তু ধারালো হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। তৃতীয় টিপসটি হচ্ছে যে, বৃষ্টির দিনে বা বর্ষার দিনে আমরা যখন বাইরে যাই বা বাসায় থাকি, আমাদের অনেকেরই ঠান্ডা লেগে যায়, আর সেই ঠান্ডা থেকে দ্রুত কার্যক্রম করার একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সেই টিপসটি হচ্ছে, আপনারা এইখানে যে লবঙ্গ আর হচ্ছে আদা আর হচ্ছে কাবাব চিনি আর তেজপাতা, তো এগুলোর মিশ্রণে যদি একটা চায়ের মতো করে পানিটা বলক দিয়ে ফুটিয়ে খান, তাহলে অবশ্যই আশা করছি এটা আপনাদের 100% কার্যকরী একটা মহা ওষুধের মতো কাজ করবে। আর এটা হচ্ছে একটা জাদুকরী টিপস। এই টিপসটি ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি যে কাশি বা সর্দি থেকে আপনারা নিস্তার পেতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই টিপসটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। এটা একটি গুরুত্বপূর্ণ টিপস। 4 নম্বর টিপসটি হচ্ছে আমার, তো বৃষ্টির দিনে আমরা সচরাচর সবাই বাইরে যাতায়াত করি এবং বাচ্চারা স্কুল কলেজে যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য একটা অতি অবশ্যই জরুরি একটি টিপস, যে বাসায় আপনারা অবশ্যই আগে থেকে খেয়াল করে রাখবেন যে ব্যাগের ভিতরে ছাতা বা রেইনকোটটা ভরা হয়েছে কিনা, আর এটা অবশ্যই রাত্রেবেলা কমপ্লিট করে রাখবেন। আর আপনাদের যদি বাইরে যাওয়ার প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে আপনাদের ব্যাগের ভিতরে একটা ছাতা ঢুকিয়ে রাখতে পারেন সব সময়ের জন্য, যে যখন তখন আপনাদের এটা কাজে লাগতে পারে। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আসলে এই সমস্ত কাজ আমরা গৃহিণীরাই সচরাচর করে থাকি, তো আমাদের প্রয়োজনটা কোথায় কোনটা সেটা আগে থেকে খেয়াল করে রাখবেন। তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। আমার পঞ্চম টিপসটি হচ্ছে, তো বৃষ্টির দিনে বা বর্ষার দিনে আমরা সচরাচর সবাই বাইরে প্রয়োজনের তাগিদে বের হতে হয়। তো সেই সময়টা যখন আমরা বাইরে যাব, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে রান্নাঘর অথবা ঘরে যে কোনো জানালা দিয়ে যেটা বৃষ্টির পানি ঘরে ঢুকতে পারে বা বাতাস ঢুকতে পারে, সেই জানালাগুলো অবশ্যই আটকে তারপরে বাইরে যাবেন।
এতে আপনাদের ঘরটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো রকম অপরিষ্কার হবে না, আর যে কোনো দুর্ঘটনাও ঘটবে না। তো এইভাবে কোথায় কিভাবে ঘরটাকে সুরক্ষিত করা যায় এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের জীবনটা খুব সহজ করে নিতে পারবেন। তো চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। এটা একটি গুরুত্বপূর্ণ টিপস। যেহেতু বর্ষাকালে অনেক খাবারই নেতিয়ে যায় বা আর্দ্রতার জন্য যে টাটকা ভাবটা থাকে না, তো মুড়িটা সবসময় সবার ঘরে থাকে আর এটা একটা প্রয়োজনীয় জিনিস। অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো যারা পছন্দ করেন তাদের জন্য আমি বলছি যে অনেক সময় দেখা যায় এই মুড়িটা যখন আমাদের টাটকা মনে হয় না, তখন এই কাজটি আপনারা করে নিতে পারেন। এতে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং মুড়িটা খুব মচমচে হয়ে যাবে। তো এরকম একটা কড়াইতে মুড়িগুলো হালকা একটু ভেজে নেবেন এবং একটু ঠান্ডা হলে তারপর আপনারা কন্টেনারে ভরে রাখবেন। দেখবেন সেই আগের মতো স্বাদই লাগছে এবং মচমচে থাকবে। তো যারা পছন্দ করেন তারা এই টিপসটি করতে পারেন। অবশ্য আমি এটা মাঝে মাঝে করে থাকি, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। তো সপ্তম টিপসটি হচ্ছে যে বর্ষাকালে শুকনো মরিচের উপর একটা স্যাঁতসেঁতে ভাব চলে আসে আর সেই মরিচটা ভাজলেও তেমন একটা স্বাদ মনে হয় না। তো আপনারা যদি টাটকা স্বাদ নিতে চান তাহলে শুকনো মরিচগুলো বর্ষার দিনে যখন আপনাদের যে কোনো জায়গা থেকে রোদ আসবে, বারান্দা অথবা জানলার পাশে, তো এইভাবে আপনারা রাখতে পারেন। এটা একটা টিপস। আর যদি এটা না হয়, যার বাসায় রোদ নাই, সে এরকম করে চুলার নিচে আপনারা যখন রান্না করবেন সেটাও দিয়ে রাখতে পারবেন। সেই ক্ষেত্রেও মরিচটা ভালো থাকবে। আর অথবা আপনারা যদি এই দোনোটার একটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা এরকম একটা ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিবেন আর হালকা একটু গরম করে নেবেন। গরম করার পর যাতে হাতে সয়, আর তারপরে এই শুকনো মরিচগুলো এটার উপরে রেখে দেবেন। কিছুক্ষণ রাখার পর দেখবেন এটা মচমচে হয়ে গেছে এবং ঠান্ডা হলে এটা একটা এয়ারটাইট কন্টেনারের ভিতর সুন্দর করে ঢুকিয়ে রাখবেন। তো ঠিক এইভাবে কন্টেনারটা যাতে আর্দ্রতা না থাকে এবং শুকনো হয় ভালো করে মুছে নেবেন। তারপরে এই শুকনো মরিচগুলো ঠান্ডা হলে এটার ভিতরে রেখে দেবেন এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা এটা ফ্রেশভাবে খেতে পারবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক পছন্দ হবে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে ৮ নম্বর টিপসটি। সেটা হচ্ছে বর্ষাকালে আমরা ডাল, যে বিভিন্ন ধরনের ডাল থাকে, সেই ডালগুলো যদি আমরা এভাবে, বিশেষ করে মসুরি ডালটা ভালো থাকে না, স্যাঁতসেঁতে মনে হয়। তো আপনারা এই মসুরি ডালটাকে খুব ফ্রেশ রাখার জন্য এভাবে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে যদি রেখে দেন তাহলে এটা অনেকটা ফ্রেশ থাকবে এবং বর্ষার দিনে স্যাঁতসেঁতে ভাবটা থাকবে না। তো প্রিয় আপুরা, এভাবে আপনারা যে কোনো জিনিস যত্ন সহকারে যদি সংরক্ষণ করেন তাহলে দেখবেন খুবই ভালো থাকবে এবং আপনাদের প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবেন। ৯ নম্বর টিপসটি হচ্ছে যে আমাদের ঘরে যে চাল অনেকেই অনেক বেশি করে নিয়ে আসে, তো সেই চালটাকে কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন, এখানে আমি ২টা পদ্ধতি দেখাবো। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। তো এভাবে আপনারা ছোট ছোট রসুনের কোয়া যদি এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন তাহলে দেখা যাবে এক্ষেত্রেও আপনাদের চালটা ফ্রেশ থাকবে, কোনো পোকামাকড় ধরবে না। আর বর্ষাকালে তো এমনি সব জিনিসে আর্দ্রতা বেশি থাকে, সেটাও হবে না। অথবা আপনারা এরকম নিম পাতা চালের উপর দিয়ে ছড়িয়ে রাখতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের পোকা পড়বে না। আর সাথে ২টা তেজপাতা দিয়ে দেবেন। তো প্রিয় আপুরা, আপনারা চাইলে যে কোনো একটা টিপস ফলো করতে পারেন এবং দুইটাই ১০০% কার্যকরী টিপস। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রিয় আপুরা, আপনারা চাইলে এইভাবে চাল সংরক্ষণ করে নিতে পারেন। তো আমার পরবর্তী টিপসটি এবং গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে ১০ নম্বর টিপস। এটা বর্ষাকালে আমরা চিনির মধ্যে অনেক পিঁপড়া চলে আসে এবং চিনিটা ভিজে ভিজে ভাব আসে। তো সেই আর্দ্রতা থেকে কিভাবে আপনারা নিস্তার পেতে পারেন, তো এই টিপসটা আশা করছি অনেকেই জানেন। তারপর আপনাদের যারা নতুন গৃহিণী তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি যে এরকম চিনির উপরে যদি কিছু লবঙ্গ ছিটিয়ে রাখি তাহলে চিনিটা ভিজা ভেজা বা আর্দ্রতা ভাব হবে না এবং চিনিটা ফ্রেশ থাকবে। আর এটার ভিতরে কোনো পিঁপড়ে বা অন্য ধরনের পোকামাকড় এটার মধ্যে প্রবেশ করবে না। তা চিনিটা খুব ফ্রেশ থাকবে। তো আশা করছি যারা নতুন আপুরা আছেন তারা এটা থেকে অনেক উপকৃত হবে। তো এরকম প্রত্যেকটা টিপসই বর্ষাকালে যদি আপনারা একটু সচেতনভাবে যে কোনো জিনিস
যত্ন সহকারে গুছিয়ে রাখেন, তাহলে আশা করছি আপনাদের কোনো জিনিস নষ্ট হবে না এবং সংসারের জন্য অনেক কিছু আপনারা আয় করতে পারবেন। তো এই ছিল আমার আজকে গুরুত্বপূর্ণ 10টি কিচেন টিপস।